প্রিয়াকে। প্রিয়া, প্রিয়া তুমি কোথায়? বেরিয়ে এসো প্রিয়া। প্রিয়াকে ডাকার আগে একবার ভেবেছিস আমি প্রিয়ার কে? যদিও জানার প্রয়োজন ছিল না, তবুও জানতে পেরেছি আপনি প্রিয়ার ভাই। আমার পরিচয় জানার পরেও তুই প্রিয়াকে ভালোবাসতে চাস কোন সাহসে? মিস্টার মিশা চৌধুরী, ভালোবাসা যাদের অন্তরে গড়ে ওঠে তারা কখনো ভাবে না কে তার বাবা কে তার ভাই। তার প্রমাণ আপনার বোন প্রিয়া আমার ভাইকে ভালোবেসে তা বুঝিয়ে দিয়েছে। না, আমি প্রেমকে ভালোবাসি না। শোনো প্রেম, তোমাদের মতো গরিবদের সাথে একটু একটু মেশি বলে যদি এই ভেবে নাও যে আমি তোমাকে ভালোবেসেছি, তাহলে সেটা করেছো তুমি ভুল। তোমাদের মতো গরিবদের সাথে একটু একটু ঘুরি বলে যদি এই ভেবে নাও যে আমি তোমার সাথে প্রেম করেছি, তাহলে সেটা করেছো তুমি আকাশ কুসুম কল্পনা। প্রিয়া, অতএব মিস মমতা সুন্দরী এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার বোন যাতে মাতাল হলেও তালটা ঠিক রেখে তোর ভাইয়ের সাথে প্রেম করেছে। অর্থাৎ আমার বোন তোর ভাইকে বুঝিয়ে দিয়েছে যে ভবিষ্যতেও যেন তোর ভাই কোনো বড়লোক মেয়েকে ভুলেও ভালোবাসতে না পারে। মিস্টার মিশা চৌধুরী, আরে আমার ভাই তো ভুল সেদিনই করেছে যেদিন আপনার বোনের সাথে ভালোবাসা করতে গিয়ে প্রমাণ স্বরূপ আপনার বোনের চরিত্রে একটি কলঙ্কের ছাপ না বসিয়ে। আরে আমার ভাই তো ভুল সেদিনই করেছে যেদিন আপনার বোনের সাথে প্রেম করতে গিয়ে প্রমাণ স্বরূপ আপনার বোনের গর্ভে একটি অবৈধ সন্তান জন্ম না দিয়ে। মমতা, লেট মি ফিনিশ। তারপর যা বলছিলাম মিস্টার মিশা চৌধুরী, আমার ভাই যদি আপনার বোনের সাথে সেই অবৈধ সম্পর্ক গড়ে তুলতো, তাহলে প্রেম শুধু গরিবের ছেলে নয়, একটা ভিখারির ছেলে হলেও আপনার বোন প্রিয়া তাকে বিয়ে করতে বাধ্য হতো। অসম্ভব! আমি মরে গেলেও কখনো প্রেমকে বিয়ে করতাম না। মিস প্রিয়া রানী, মানুষের জীবনে প্রেম একজনের সাথেই হয়, 10 জনের সাথে নয়। তুমি কয়জনের সাথে করবে তা আমি জানি না, কিন্তু তুমি আজ প্রেমের ভালোবাসাকে অস্বীকার করে যে ভুল তুমি করলে, সেই ভুলের মাসুল তুমি ভোগ না করলেও তোমার ভাই মিশা চৌধুরীকে একদিন ভোগ করতেই হবে। কি বলতে চাস তুই? মিস্টার মিশা চৌধুরী, আজ আমার ভাই গরিব বলে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে পুতুলের মতো ছুঁড়ে ফেলে দিয়ে আজ আপনি যে গরিব ধনী পার্থক্য নির্ণয় করলেন, আশা করি এই গরিব ধনীর পার্থক্যটা সামনের নির্বাচনে স্মরণ রাখার চেষ্টা করবেন। গুড বাই মিস্টার মিশা চৌধুরী। চল প্রেম, চলো। দাঁড়াও প্রেম। কিছুক্ষণ আগে মিস মমতা বাবু সুন্দর করে বুঝিয়ে দিলেন যে তোমাদের মতো গরিবদের কারণে আমার ভাই নির্বাচনে পার নাও হতে পারে। তাই আমিও দেখতে চাই গ্রামের গরিব মানুষেরা তোমাদেরকে কতটুকু ভালোবাসে। মিস প্রিয়া রানীকে কথাটার অর্থ বুঝিয়ে বলার জন্য অনুরোধ করছি। আমি তোমাকে ভালোবাসতে পারি, তবে দুটি শর্তে। শর্ত নাম্বার 1, আগামীকাল সকাল 10টায় শিবপুর কলেজ মাঠে সমস্ত গ্রামবাসীর সম্মুখে তোমার আমার ভালোবাসার কথা উল্লেখ করা হবে। যদি গ্রামের মানুষ তোমার আমার ভালোবাসাকে স্বীকৃতি দেয়, তবেই আমি তোমাকে ভালোবাসবো। মিস প্রিয়া রানী, ভালোবাসা কোনো নির্বাচন নয় যে মানুষের দেয়া স্বীকৃতিতে তোমাকে ভালোবাসতে হবে। আমার নির্বাচনটা যদি গ্রামের সাধারণ মানুষের উপর নির্ভর করে থাকে, তাহলে তোর ভাইয়ের ভালোবাসাটাও নির্ভর করবে গ্রামের সাধারণ মানুষের উপর। শর্ত নাম্বার 2, যদি গ্রামের মানুষ তোমার আমার ভালোবাসাকে স্বীকৃতি না দেয়, তবে ওই কলেজ মাঠেই আমার হাতে গুনে গুনে 20টি চাবুকের আঘাত তোমাকে সয়ে নিতে হবে। অর্থাৎ ভবিষ্যতে যেন আর কোনোদিন ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াতে না পারো। ওকে ওকে মাই লাভ প্রিয়া, জানি না কালকের পর থেকে তোমার আমার দেখা হবে কিনা, তবে এই পৃথিবীতে যদি সত্যি তোমার আমার পবিত্র ভালোবাসার জন্ম হয়ে থাকে, তবে আজ না হয় কাল, কাল না হয় পরশু তোমাকে আমার এই বুকের মাঝে এসে পড়তেই হবে। उस दिन हम तुमको दिल में दिल मिला के बोलूंगी मैं तुमसे प्यार करती हूँ। उस दिन आरो बोलूंगी
প্রিয়া ইজ মাই লাভ, প্রিয়া ইজ মাই সুইট হার্ট। I love you, Priya. I love you. I love you. ইংরেজিটা আমার মমতা বুবু শিখিয়েছে। চলো মমতা বুবু। চল।